আবহাওয়া ভালো থাকায় উত্তরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। লালমনিরহাটের তিস্তায় কমেছে পানি। মঙ্গলবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমা ১০ সেন্টিমিটার নিচে এবং দুপুর ১২টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তবে এখনও প্লাবিত রয়েছে চর অঞ্চল। গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র ১৬১ সেন্টিমিটার, ঘাঘটে ২২০ সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি ৩৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫-৭-১০ মিনিটের ভেতরেই এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘরবাড়ি টানি সারা গেল না। আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর তো দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় ৩৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী ৭টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ।